নমস্কার, শুরু করছি ৯টা নিউজ রুম লাইভ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কড়া বার্তা দিলেন। কাদের বার্তা দিলেন? দলের যারা বেসুরো তাদেরকে বার্তা দিলেন এবং বললেন দল বিরোধী কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মূলত শিশির অধিকারীকে লক্ষ্য করে আরও বললেন, উল্লেখ করে যে পূর্ব মেদিনীপুরে দল বিরোধী কাজ হচ্ছে, নজর রাখুন। তাহলে কি শুভেন্দু অধিকারীকে কিছু বলতে চাইলেন? দেখুন। যতদিন বাঁচবো দলটাকে দলের মতো করব, আবার এদিক ওদিক যোগাযোগ রাখি। সামনে কুরুক্ষেত্র, ঝাঁপাচ্ছে তৃণমূল, কিন্তু দলের অনেকেই এখনো বেসুরো। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তো জল্পনার পাহাড়। পূর্ব মেদিনীপুরের অনেকেই পা বাড়িয়ে বলেও গুঞ্জন। এই প্রেক্ষাপটে দলীয় বৈঠকে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বাবা পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীকে নির্দেশ দিলেন, কাঁথি, হলদিয়া, নন্দকুমার এবং নন্দীগ্রামের ব্লক সভাপতিদের বদলে ফেলুন। ওখান থেকে অভিযোগ আসছে 7 তারিখ মেদিনীপুরে মমতার সভা, তার আগের দিন রবিবার সাংবাদিক বৈঠক করার কথা শুভেন্দু অধিকারী। এর ঠিক আগে শুভেন্দু জেলায় ব্লক সভাপতি বদলের নির্দেশ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, বেসুরোদের সুরে আনতে মমতা হুঁশিয়ার করে দেন। তার বার্তা, যারা সাহস করে আমাদের সঙ্গে থাকতে চান তারা থাকুন, না থাকতে পারলে লুটেরাদের কাছে যান। যারা তৃণমূলে থেকে তৃণমূলের হয়ে কাজ করতে পারবেন না, অন্য দলের সঙ্গে গোপনে যোগাযোগ করবেন, তাদের আর বরদাস্ত করা হবে না। দল করলে দলের মতো করতে হবে, নিষ্ঠার সঙ্গে। তৃণমূলের পরের 4 প্রজন্মের নেতৃত্ব তৈরি। কয়েকদিন আগেও নাম না করে বেসুরোদের উদ্দেশ্যে করা বার্তা দেন তৃণমূল নেত্রী। আর দু একজনকে দেখতে পাবেন হয়তো তৃণমূলও করে, আবার এদিক ওদিক যোগাযোগ রাখে। এটা ভাববেন না দিদি জানে না, দিদি জানে যে তারা যে যোগাযোগটা রাখে এটা তোমায় বুঝতে হবে। কারণ সে যে যোগাযোগটা রাখছে, সে যোগাযোগ রেখে ওখানকার খবরটাও পাস করছে, এটাও মাথায় রাখবেন। এই ধান্দাবাজদের একটা গোষ্ঠী আছে এবং তাদের সংখ্যা খুব কম। সব এলাকার কর্মীরা লক্ষ্য রাখুন, রাতের অন্ধকারে 1টা 2টোয় কার বাড়িকে যাচ্ছে, রাতের অন্ধকারে কার ফোনে কে কথা বলছে, রাতে গাড়ি করে কে উইদাউট ওয়ার্কে বেরিয়ে যাচ্ছে। তৃণমূল নেত্রী ফের করা এবার দলীয় বৈঠকে। প্রাক নির্বাচনী বৈঠকে দলকে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বৈঠকে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নিলেন না, তবে যারা অনেকেই দলে বেসুরো গান গাইছেন তাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তা রাজনৈতিক মহল মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। গ্রাম যার বাংলা তার, গরিব কৃষকদের পাশে তিনি রয়েছেন। আরও একবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বললেন, সিঙ্গুর আবেগ আরেকবার উস্কে দিলেন। মোদী সরকারের নতুন 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে, না হলে পথে নেমে আন্দোলন। বৃহস্পতিবারই হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। শুক্রবার এক ধাপ এগিয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ানকে এদিন তিনি দিল্লি পাঠান। ডেরেকের ফোনেই কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। শোনান সিঙ্গুর আন্দোলনের সময় অনশনের কথা। मेरे को जिंदगी में 26 दिन संघर्ष किया था, जब किसान का जमीन फोर्सफुली ले रहा था। तो इसी के लिए आपका जो मूवमेंट है, आप सोचिए वो हमारा मूवमेंट है, हम लोगों का मूवमेंट है, पूरा हिंदुस्तान का मूवमेंट है। और हमारा बंगाल का जो भी मदद आपको चाहिए, हम भी कहा से इलाज में किसान का प्रोग्राम, किसान का समर्थन में हम भी शुरुआत करेंगे। एंटी फार्मर्स लॉ जो तक नहीं विड्रॉ करेगा, किसान के मूवमेंट आप जारी रखिए। बहुत सारे कानून ये लोगों ने किया है फोर्सफुली, हम लोग नहीं चाहते हैं कि मोदी जी के इसको बेच दें। इसी के लिए सब मिलके एक साथ में काम करना जरूरी है। आपका जो मूवमेंट है हमारा पूरा पूरा समर्थन है। এর আগে টুইটও করেন মমতা, সেখানেও সিঙ্গুরের প্রসঙ্গ। লেখেন,
14 বছর আগে 2006 সালের 4 ডিসেম্বর আমি কলকাতায় 26 দিনের অনশন শুরু করেছিলাম। কৃষি জমি জোর করে ছিনিয়ে নেওয়া যাবে না, এই দাবিতেই ছিল অনশন। কেন্দ্রের কালা কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা যে আন্দোলন করছেন তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। কৃষকদের সঙ্গে আলোচনা না করেই বিল পাস করানো হয়েছে। দিল্লির দোরগোড়ায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেন মমতা। শুধু পাশে থাকার বার্তাই নয়, এবার মোদী সরকারের কৃষি আইনের বিরোধিতায় তিনি পথেও নামছেন। 8 থেকে 10 ডিসেম্বর মেয়র রোডে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। 10 তারিখ সেখানে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে মিছিলও করবে তৃণমূল। মাদার কন্টাল সব একসাথে মিলে এক জায়গায় ব্লকে হেডকোয়ার্টারে জমায়েত হবে কৃষকদের কর্মসূচির সমর্থনে। এবং আলু পেঁয়াজের দাম কেন বাড়লো, কেন্দ্রীয় সরকার জবাব দাও। চাষের সমস্ত জিনিসপত্র সাজিয়ে এই প্রোগ্রামটা তোমাদের চলবে। কৃষকদের জন্য যে সুরক্ষার জন্য আইন পাস হয়েছে পশ্চিমবাংলায়, তার পক্ষে সবচেয়ে বড় বড় র্যালি হয়েছে। মমতা ব্যানার্জির পক্ষে কৃষকরা কেন র্যালি করলেন না? কৃষকরা যে আলু চাষ করে 5 টাকা কিলো বিক্রি করেছেন, সেই কৃষকদের এখন সেটা 45 টাকা কিনতে হচ্ছে। সারা ভারতবর্ষে গত 2 বছরে 14,000 টাকা বিশেষ সম্মান নিধি পেলেন, পশ্চিমবঙ্গে একজনও পায়নি। সেই জন্য কৃষকরা আগামী নির্বাচনে তার যোগ্য জবাব দেবেন। গ্রাম যার বাংলা তার, পর্যবেক্ষকদের একাংশের ধারণা। একথা মাথায় রেখেই গ্রামের কৃষকদের জন্য আন্দোলনের অস্ত্রে শান দিতে চাইছেন তৃণমূল নেত্রী। 19-এর লোকসভা ভোটের আগে মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় তিনি সুর সপ্তমে নিয়ে যান। এবার বিধানসভা ভোটের আগে তাঁর হাতিয়ার কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা। তৃণমূল নেত্রী বোঝানোর চেষ্টা করছেন তিনি কৃষকদের প্রকৃত বন্ধু, আর মোদী সরকার কৃষক বিরোধী। উস্কে দিচ্ছেন সিঙ্গুর আবেগ। নিউজ 18 বাংলা। অধিকারীগড়ে আবার বিজেপি। আগামীকাল সভা রয়েছে দিলীপ ঘোষের, ঠাসা কর্মসূচি রয়েছে তার। বিজেপির নজরে অধিকারী পরিবারের গড়। শনিবার পূর্ব মেদিনীপুরের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভা। একের পর এক অরাজনৈতিক কর্মসূচি, দলের থেকে দূরত্ব। তৃণমূল সূত্রে খবর, শুভেন্দু অধিকারী এখন ক্লোজ চ্যাপ্টার। তাই কি অধিকারী গড়ে বারবার পদ্ম শিবিরের হানা? মেদিনীপুরের শক্ত ঘাঁটি অধিকারী গড়ে, তাই বারবার থমকেছে বিজেপি নেতাদের গাড়ি। আটকে গিয়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মত, সেই পূর্ব মেদিনীপুরে ক্রমশ জমি শক্ত করছে বিজেপি। শনি থেকে রবিবার টানা 2 দিন বিজেপি রাজ্য সভাপতির ঠাসা কর্মসূচি। প্রস্তুতি চলছে, সবাই আমরা সহযোগিতা করছি। আমরা সভাটাকে যে কোনো প্রকারে সফল করব। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে দলের বিধায়ক অখিল গিরি। রাজনৈতিক মহলের মত, রামনগর বিধানসভা এলাকায় শাসক দলের অন্দরে দড়ি টানাটানি সবারই জানা। গত নভেম্বর রামনগর এবং মেচেদায় সভা করে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। শনিবার রামনগরে বিজেপির কিষাণ সমাবেশ ও যোগদান কর্মসূচি। যদিও বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল। বিজেপি বারবার চেষ্টা করছে এই বিধানসভায় একটু ডিস্টার্ব করতে, যাতে ওখানে তো লোকজন প্র্যাকটিক্যালি লোকজন তো কম পাচ্ছে, সেই জন্য বারে বারে বাইরের থেকে লোক নিয়ে এসে এই বিধানসভায় মানুষের মন ভাগাবার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। শুক্রবার রেওয়াপাড়া থেকে টেঙ্গুয়া পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা ভারতী ঘোষ। শুভেন্দু তৃণমূল দ্বন্দ্বের মধ্যে কি জমি শক্ত করতে চাইছে বিজেপি, তেমনই মত রাজনৈতিক মহলের। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান, বছর শেষেই আশার আলো। চলতি বছরেই কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে করোনা ভ্যাকসিন বাজারে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। রোগী, প্রবীণ নাগরিক ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবেন। প্রধানমন্ত্রী জানান, দাম নিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা হবে। বিদেশের তুলনায় দেশীয় ভ্যাকসিন অনেক সস্তায় পাওয়া যাবে। टीकाकरण के पहले चरण में किसे वैक्सीन लगेगी, इसे लेकर भी केंद्र सरकार राज्य सरकारों से मिले सुझावों के आधार पर काम कर रही है। इसमें प्राथमिकता कोरोना के मरीजों के इलाज में जुटे हेल्थ केयर वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स
और जो पहले से गंभीर बीमारियों से जूझ रहे हैं वैसे बुजुर्ग लोगों को दी जाएगी। এর আগে ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ তা খতিয়ে দেখতে গত সোমবার পুনে, হায়দ্রাবাদ ও আহমেদাবাদ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ভারতে 3টি আলাদা ভ্যাকসিনের ট্রায়াল চলছে, দেশবাসীকে সেই নিয়েও অবগত করেন প্রধানমন্ত্রী। अब कोरोना की वैक्सीन के लिए बहुत ज्यादा इंतजार नहीं करना पड़ेगा। माना जा रहा है कि अगले कुछ हफ्तों में कोरोना की वैक्सीन तैयार हो जाएगी। जैसे ही वैज्ञानिकों की हरी झंडी मिलेगी, भारत में टीकाकरण अभियान शुरू कर दिया जाएगा। টিকাকরণের জন্য যাবতীয় ব্যবস্থাপনা প্রায় প্রস্তুত। বিজ্ঞানীদের সবুজ সংকেত পেলেই কেন্দ্র রাজ্য সমন্বয়ে শুরু হবে বিলি বন্টন, দেশবাসীকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। टीकाकरण अभियान কিন্তু এই দেশীয় ভ্যাকসিনের ট্রায়াল কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, এই প্রশ্নের উত্তরই এই মুহূর্তে খুঁজছেন প্রত্যেক ভারতবাসী। প্রধানমন্ত্রী তারও উত্তর দিয়েছেন। এ বছরের শেষের দিকেই ভারতের বাজারে মিলবে করোনার ভ্যাকসিন। মহামারীর দিনে সুস্থতার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। माना जा रहा है कि अगले कुछ हफ्तों में कोरोना की वैक्सीन तैयार हो जाएगी। जैसे ही वैज्ञानिकों की हरी झंडी मिलेगी, भारत में टीकाकरण अभियान शुरू कर दिया जाएगा। এই মুহূর্তে এগিয়ে দেশের 3টে ভ্যাকসিনের কাজ। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জাইডাসের জাইকোভ ডি এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড। হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ভারত বায়োটেক কোভ্যাক্সিন তৈরি করছে সরকারি সংস্থা ইন্ডিয়ান মেডিকেল রিসার্চের সঙ্গে। কলকাতায় কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ কোলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজ বা নাইসেডে। প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে কোভ্যাক্সিন ভালো ফল মিলেছে। দ্বিতীয় দফার ট্রায়াল হয়েছে দেশের 24টি কেন্দ্রে। টিকা দেওয়া হয় মোট 25,800 জনকে। এখনো সেরকমভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আহমেদাবাদের ল্যাবে জাইকোভ ডি ভ্যাকসিন তৈরি করছে জাইডাস ক্যাডিলা। প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। অক্সফোর্ড ও ব্রিটিশ সুইডিশ ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়ে এদেশে করোনার ভ্যাকসিন তৈরি করছে পুনের সেরাম ইনস্টিটিউট। সংস্থার দাবি, তাদের তৈরি টিকা 90% সফল। চলতি বছরের শেষেই ওই টিকা ভারতের বাজারে আসতে পারে। জরুরি ভিত্তিতে করোনার টিকাকরণের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট। এদিন সর্বদলীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী জানান, টিকা বিলি বন্টনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ভারত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রথমে দেশের 1 কোটি স্বাস্থ্যকর্মীর টিকাকরণ হবে। এরপরে 2 কোটি করোনা যোদ্ধাদের টিকাকরণ। অগ্রাধিকার পাবেন পুলিশও। সেটা স্বাস্থ্যকর্মী, পুলিশ, ডাক্তার এদেরকে প্রথমে দেওয়া উচিত, কেননা লড়াইটা এদের সাথে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং দ্বিতীয় প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে অবশ্যই যারা হাই রিস্ক পেশেন্ট, এই যে পুল, এদেরকে কিন্তু সবার আগে ভ্যাকসিনেট করতে হবে যদি আমরা মৃত্যু হারটা কমাতে চাই। এর আগে ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ তা খতিয়ে দেখতে গত সোমবার দেশের 3 শহরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সকালে আহমেদাবাদ, দুপুরে হায়দ্রাবাদ ও শেষে পুনের ভ্যাকসিন ল্যাবে যান তিনি। কথা বলেন গবেষকদের সঙ্গে। নিউজ 18 বাংলা।